যে পুলিশ নির্বিচারে হচ্ছে পুলিশ হত্যা হলো, এর কয়টা পুলিশের ফ্যামিলির খোঁজ নেওয়া হয়েছে এবং কয়জন পুলিশের পরিবার, এখন তাদের পরিবার কিভাবে চলছে, তাদের সোর্স অফ ইনকাম কি, সেই খবর কি তারা নিয়েছে, সেই পরিবার কিভাবে চলছে, এই পুলিশ ভাইদের কোনো খবর তারা নিয়েছে, পুলিশ হত্যার কোনো আজ পর্যন্ত কোনো হয়েছে সেটা তো করলোই না। উল্টা আওয়ামী লীগের নেতাকর্মী থেকে আরম্ভ করে নর্মাল যারা মানুষ আছে, আমরা যারা কথা বলি, তাদের পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে কেন? আমি বলতে চাই, এই দেশটা কি একটা মগের মুল্লুক? ৭১ কি আজকের মগের মুল্লুকের জন্য সৃষ্টি হয়েছিল? আমাদের ২.৫ লক্ষ মা বোনটাকে এই দিনের জন্য ইজ্জত দিয়েছিল, বঙ্গবন্ধুকে এই দিনের জন্য ওই দিন বাংলাদেশের ৭.৫ কোটি মানুষকে এক জায়গায় করেছিল, ওই দিনকে এই জন্য হচ্ছে স্ট্যান্ড গান নিয়ে জয় বাংলা বলেছিল, এবং ওই দিনকে আজকের এই দিন দেখার জন্য মুক্তিযোদ্ধারা আজকে রাস্তাঘাটে অপদস্থ হচ্ছে। দেখেন, একটা কথা মনে রাখবেন, আজকে যারা হচ্ছে গিয়ে রিক্সাওয়ালা তারা কিন্তু তখনকার মুক্তিযোদ্ধা, আজকে কিন্তু যারা বয়স হয়ে গেছে তারা কিন্তু তখনকার ভানেসা, তখনকার টেপিরানি, তারা কিন্তু মুক্তিযুদ্ধ ভুলে নাই। তারা কিন্তু খোপার মধ্যে কিন্তু পিস্তল গুজে বুকে মাইন নিয়ে কিন্তু পাকিস্তানিদের দেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা কিন্তু বাঙালিদের খেপিয়ে দিচ্ছেন, যতবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, যতবার তাদের আপনারা নিষিদ্ধ করছেন, আপনারা কি পারবেন? আজকে ঝটিকা মিছিল আকারে হোক, আজকে বাড়ির মানুষজন হোক, রাস্তার মানুষ হোক, আজকে স্কুলে ছোট শিশুরা পর্যন্ত জয় বাংলা বলছে, আওয়ামী লীগকে চাচ্ছে। কেন চাচ্ছে? এটা তার অর্জন, এটা আওয়ামী লীগের অর্জন। আজকে আওয়ামী লীগের ছোটখাটো নেতা নেত্রী থেকে আরম্ভ করে বাসার ছেলে পেলে যারা আছে, প্রত্যেকে আজকে আওয়ামী লীগকে চায়। কেন চায়? এটা হচ্ছে আওয়ামী লীগের অর্জন। আওয়ামী লীগের ছেলে পেলেকে আপনি দেখবেন ৩ বেলা খেতে না দিয়ে তাদের যতই আপনি হচ্ছে গিয়ে নির্যাতন করেন, এদের মুখ থেকে কিন্তু জয় বাংলা কখনোই জানা, কারণ এরা হচ্ছে কি হার্টের কোর থেকে আওয়ামী লীগ করে। আর কিছুদিন আগে আপনারা দেখবেন ফেসবুকে আপনার ওই যে কি বলে লাল বদরের একজন লোককে ধরা হলো, তাকে 2 কানে একটা থাপ্পড় দিয়ে যখন বলা হলো বল জয় বাংলা, জয় বাংলার সাথে সাথে তিনি বলছে জুলাই হ্যান জুলাই তেন, ওই কথাগুলো আমি মুখ দিয়ে বলতে পারবো না। তাহলে দেখেন, আর আওয়ামী লীগের একটা ছেলেকে কালকে ধরেছে, সেই ছেলেটা বললো আপনারা তো এতক্ষণ মারছেন, আমি তো কিছু বলি নাই, এখন আওয়ামী লীগ নিয়ে কথা বলেন কেন? হ্যাঁ, আমি আওয়ামী লীগ, আমার 3 পুরুষ আওয়ামী লীগ। তাহলে দেখেন, ইন বিটুইন দ্য ডিফারেন্স আওয়ামী লীগ অ্যান্ড আদার সাইড, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগ এক একটা নেতাকর্মী, এরা জ্বলন্ত স্ফুলিঙ্গ, এরা ৭১কে ধারণ করে, এদের হার্ট করে আওয়ামী লীগ আছে। এরা হচ্ছে ভাবে বলেন, এরা জিনগতভাবে বলেন এরা আওয়ামী লীগ, এরা জানে এরা কি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে পেরেছে আমেরিকা লাল চক্ষু দেখিয়ে তাকে থামাতে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেরেছে কারো কাছে মাথা নত করতে? কারণ উনি কারো কাছে মাথা নত শিখেননি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ৭১-এর মাধ্যমে উনি আমাদের বলে গেছেন, উনি আমাদের এই প্রজন্মের কাছে মেসেজ দিয়ে গেছেন যে আমরা কখনো মাথা নত করব না। উনি বলে গেছেন গুপ্তদের ব্যাপারে সাবধান, আপনি দেখবেন আর্কাইভে এখনো আছে। উনি বলে গেছেন যে চোরান আসনে ধর্মের কাহিনী একটু বেকায়দা হয়ে গেল, আমাকে বলা হচ্ছে আমি যেন শক্ত হই, কারে মারবো কারে ধরবো, যার দিকে তাকাই সবই তো দেখি আমার, ও আমার, আমি কারে মারবো কারে ধরবো। কিন্তু গুপ্তদের ব্যাপারে তোমরা সবসময় সতর্ক থাকবা, ওদের আমি থাকি বা নাই থাকি, আমি বলার আগে ওদের শুট করে দিবা, ওদের মেরে ফেলবা, ওদের টুকরা টুকরা করবা। কেন বলে গেছে? উনি জানতেন এই বাংলায় সারা জীবন এই গুপ্তরা থাকবে, উনি জানতেন পাকিস্তানিদের প্রোটোকল সারা জীবন থাকবে। যার ফলশ্রুতিতে কি হলো, 15ই আগস্টে আমরা এরকম একজন মহান নেতা, এরকম একজন স্থপতিকে হারালাম, যিনি হচ্ছে ৭১-এর পরবর্তীতে একটা ধ্বংসযজ্ঞ দেশ তাকে টেনে উঠালো, যেখানে উনি ২.৫ লক্ষ বীরাঙ্গনা, যাদের হচ্ছে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, তাদের হচ্ছে মা ফজিলাতুন্নেসা সহকারে উনি হচ্ছে একটা পরিচয় দিলেন, তাদের কর্মের ব্যবস্থা করে দিলেন। আপনারা শুনে থাকবেন যে ৭১-এর পর হচ্ছে বীরাঙ্গনাদের মধ্যে অনেকেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা চাকরি বাকরি করলেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের বিয়ে শাদীরও ব্যবস্থা করে দিয়েছেন। অনেক পরিবার, অনেক বাবারা, মারা, ভাইয়েরা তাদের পরিচয় দিতে চায়নি, তাদের পরিবার তাদের স্বীকার করতে চায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন বলা হলো যে ওনাদের পরিবার তো ওনাদের নিতে চাচ্ছে না, ওনাদের পরিবার ওনাদের হচ্ছে গিয়ে পরিচয় দিতে যাচ্ছেন, তখন উনি কি বললেন যে ওদের পিতার নামের জায়গায় লিখে দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ওদের বাড়ির জায়গায় লিখে দাও ধানমন্ডি 32। সেই 32কে আজকে আপনারা পর্যায়ক্রমে তছনছ করছেন, 32 ভাঙছেন, 32 ইটা বালি সবকিছু নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছেন। আপনারা হয়তো ভুলে গেছেন, ঘুরিয়ে দিলেই ফুরিয়ে যায় না। আমরা বাংলাদেশে আজকে 7 কোটি থেকে ৭১ ছিল 7 কোটি, এখন আমরা 20 কোটি মানুষ। আমাদের 20 কোটি মানুষের হৃদয়ে আপনারা 32কে বসিয়ে দিয়েছেন। যতটুকু না মানুষের সাধারণ জনগণের ভালোবাসা ছিল আওয়ামী লীগের প্রতি, আপনারা ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছেন। দিনকে দিন আওয়ামী লীগের লোক বাড়ছে, আওয়ামী লীগের সমর্থিত জনগণ বাড়ছে। আপনারা পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আওয়ামী লীগ কোনোদিন নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ হবে না, এবং আওয়ামী লীগ কোনোদিন কারো কথা শোনেনি। আমরা যারা ছিলাম না আওয়ামী লীগের সমর্থক, আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, আজকে আমরা আওয়ামী লীগকে চাই। কেন চাই? কারণ সে আমলে আমরা ভালো ছিলাম, আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা এইসব কষ্টে আমরা ছিলাম না। তখন হচ্ছে বাড়ির বুয়া, তাকে পান্তা ভাত দিলে বুয়া পান্তা ভাত খেতে চায়নি, বলেছে গরম ভাত দেন, কারণ বুয়াও তখন একটা লাইফ স্ট্যান্ডার্ডে চলে এসেছিল।
মানুষ হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা বাড়ি যে করতে পেরেছে, সে একজন সফল সফল উদ্যোক্তা হয়েছে। আজকে দেশের কি অবস্থা? আজকে মানুষ হচ্ছে ক্ষুধায়, যন্ত্রণায়, দারিদ্রতায়, পান্তা ভাত দিলে তাই সই, আপনি 3 দিনে পচা ভাত দিবেন তাই সই। আজকে বাজারে গেলে একটা ডিম কিনলে পরে রিক্সাওয়ালা বলে, আপা ভাড়া দিতে হবে না, আমাকে একটা ডিম দেন, বাসায় নিয়ে বাচ্চাদের ডিম ভেজে কটা ভাত খাওয়াবো, গত 4 দিন আমি বাজার করতে পারি না। আজকে বাজারে গেলে বৃদ্ধরা যারা বয়সের ভাই নুয়ে পড়েছে, তারা বলে, মা মাছ লাগবে না, মাছের একটু আশটাই না হলে দেন, মাছের ওই পেটটুকু ফেলেন না। এই দিন দেখার জন্য কি 71 স্বাধীন হয়েছিল? এই দিন দেখার জন্য কি 24শে জুলাইতে আপনার এই দেশে ম্যাসাকার করলেন? এই দিন দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 16 বছর দেশ উন্নয়ন করেছিল? উনি তো শোষণ করেননি, উনি আমাদের শাসন করেছেন। আমরা এই শাসনের জন্য পৃথিবীর কোথায় পৌঁছে গিয়েছিলাম? আমরা আনবিটেবল ছিলাম, সারা পৃথিবী থেকে আমাদের সম্মান জানানো হতো। যে সোভিয়েত রাশিয়া, ইন্ডিয়া 71 সালে বাংলাদেশের সাথে একসাথে প্রথম স্বাধীনতার ঘোষণা হিসেবে আমাদের হচ্ছে অভিনন্দন জানিয়েছে, সেই ইন্ডিয়াকে আজকে আপনারা আমাদের শত্রুতা বানাচ্ছেন। শোনেন, একটা কথা মনে রাখবেন, আপনার যিনি প্রতিবেশী, যিনি আপনার সাথে জমি কিনে বাড়ি করেছে, আপনি চাইলেও তার সাথে হচ্ছে ঝামেলা করতে পারবেন না, তার সাথে মিলেমিশে থাকতে হবে। আপনারা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই বলেন, যেভাবে বলেন, বাংলাদেশের ম্যাপিং এর পাশে হচ্ছে ভারতের ম্যাপিং। আপনি চাইলেই কি ভারতের সাথে হচ্ছে যুদ্ধ করে, যে ভারতের সাথে হচ্ছে গিয়ে আপনি দলাদলি করে আপনি থাকতে পারবেন? এই বাংলাদেশ ম্যাপ থাকবে না, বাংলাদেশ থাকবে। সেই দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হচ্ছে আমাদের করিডোর ফিরিয়ে এনেছেন। উনি আমাদের হচ্ছে গিয়ে অনেকখানি সাগর উপকূল নিয়ে ঝামেলা ছিল, উনি সেই ঝামেলাগুলি মিটিয়ে বাংলাদেশকে একটা সার্বভৌমত্ব সীমা দিয়েছেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 71-এ ভারতীয় সৈন্য উনি ব্যাক করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কারণ পরবর্তীতে যাতে উপনিবেশিকতা না হয়। সেখান দিয়ে ইউনিট সরকার কি করলেন, সেই সীমানাতে উনি আমেরিকার সাথে চুক্তি করে কিছু ফরেনার ঢুকালেন, উনি ওইখানে আমেরিকার সাথে চুক্তি করলেন। আজকে কি হচ্ছে ফলশ্রুতিতে? আমরা দেশ থেকে তেল কিনতে যেতে পারি না, কারণ আমেরিকার কাছ থেকে হচ্ছে আমার তেল কিনতে হবে। কেন? আমার দেশের টাকা দিয়ে আমি তেল কিনবো, আমি যার কাছে সস্তা পাবো তার কাছে কিনবো। কি জন্য আমার আমেরিকা থেকে তেল কিনতে হবে? কি জন্য আমার ইলেকট্রনিক্স কিছু কিনতে হলে আমার আমেরিকার কাছে যেতে হবে? ইউনুস নিজে হচ্ছে এই দেশের আমেরিকার দাস। ইউনুস চাচ্ছে আমরা যাতে দাস হই, সেই সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো, যাতে আমরা হচ্ছে নিজেদের পরিচয় দিতে না পারি, যাতে আমি বলতে না পারি আমার দাদাকে, যাতে আমি বলতে না পারি আমার বাবাকে, যাতে আমরা দাস হই। আমরা 20 কোটি বাঙালি তো দাস হব না? আমরা তো নবাব সিরাজউদ্দৌলা আমলে উনিও তো দাস হননি, উনি মসনদ ছেড়ে দিয়েছেন, তারপর তো উনি দাস হননি। তারপরে তিতুমির তো দাস হননি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো দাস হননি। তাহলে আমরা কি কারণে দাস হব? কি জন্য আমরা দাস হব? শুধু ইউনুস ও হচ্ছে গিয়ে আমেরিকার একজন দালাল, এবং বাংলাদেশের মেটিকুলাস ডিজাইনের সাথে এটা পুরোপুরি তার হচ্ছে গিয়ে একটা পরিকল্পনা ছিল, যার ফলশ্রুতিতে সিম্পল একটা রাজাকার নাম নিয়ে এই পর্যন্ত হচ্ছে গিয়ে ও এসেছিল হচ্ছে গিয়ে ওর যে 1150 কোটি টাকার হচ্ছে গিয়ে তার যে ছিল লোন ছিল, তার যে মামলা ছিল, সেগুলো চুকানোর জন্য সে এসেছিল। সে বাংলাদেশের কাছে একটা প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। সে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তিনি কি করলেন? তিনি 6টা ছাপড়ি কিছু উপদেষ্টা নিলেন, যাদের হচ্ছে বাড়ি ছিল না, ঘর ছিল না, যাদের খাওয়ার পয়সা ছিল না, যাদের হচ্ছে থাকার মতো জায়গা ছিল না, গ্রামে কোনো কিছু ছিল না, তাদের কি করলেন? উনি এই দেশের যে টাকাগুলি ছিল, আমাদের জনগণের যে টাকাগুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি রেখে গিয়েছিলেন আরও কিছু স্ট্রাকচারিক্যাল ইয়ের জন্য, সেই টাকাগুলি উনি কী করলেন? তাদের মধ্যে ভাগাভাগি করে দিলেন। এবং উনি নিজে বিটকয়েনের রাজনীতি করলেন, সাথে ছেলেগুলিকে নিয়ে রাজনীতি করলেন। এবং এইসব ছেলেরা কী করলো? তাদের ফ্যামিলি প্ল্যানিং হলো, তাদের বিয়ে হলো, তারা অবিবাহিত ছিল, তারা বিয়ে করলো, তাদের বউ বাচ্চা হলো। আমরা বাঙালিরা কি হলাম? আমরা তো বলির পাঠা হলাম। সারা জীবন আমাদের বলি পাঠা করলো, আমরা আজকে বলির পাঠা হলাম। আমরা কি পেয়েছি? আজকে আমরা ক্ষুধার জন্য, দারিদ্রতায় আমরা বাসা ভাড়া দিতে পারছি না, আমরা রাস্তাঘাটে চলতে পারি না, আমাদের সাথে মব হয়, আমাদের ভাই ব্রাদার যারা আছে আওয়ামী লীগের, যারা নর্মাল আছে, যারা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য কাজ করেছে, তৃণমূলে যারা আছে তাদের আপনার খালি মাফ করছেন, যারা কারোর সাথে জড়িত নেই তাদের হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আপনারা ঢুকাচ্ছেন, 302 ধারায় আপনারা হত্যা মামলার আসামি করছেন এক একজনকে। এই যে আপনারা জুলাইতে এতজনকে মারলেন, এরা আবার কিভাবে ফেরত এলো?